ছবির শুরুতে একটা মেয়েকে ব্রেকফাস্ট বানাতে দেখা যায়। মেয়েটার নাম হচ্ছে কায়া। এই কায়া তার মা মারা যাওয়ার পর নিজের ভাই এবং বাবার খেয়াল রাখে। যাই হোক, ব্রেকফাস্ট বানানোর পর কায়া তার বেস্ট ফ্রেন্ড টেসার সাথে দেখা করতে আসে। টেসা তার নতুন বয়ফ্রেন্ড জুলিয়ানের সাথে কায়ার পরিচয় করায়। সেখানে আবার জুলিয়ানের বেস্ট ফ্রেন্ড জেন্ডারও ছিল। তো স্বাভাবিকভাবে জেন্ডারের সাথে কায়ারও পরিচয় হয়। এরপর জুলিয়ান একটা দ্বীপে ঘুরতে যাবার প্রস্তাব দেয় সবাইকে। কায়া প্রথমে রাজি হয় না। জেন্ডার বলে চিন্তা করার কোনো কারণ নেই, সন্ধ্যা হওয়ার আগেই আমরা সবাই ফিরে আসবো। শেষমেশ কায়া রাজি হয়ে যায়। এরপর সে তার নিজের ভাইকে ভিডিও কল করে আর বলে যে তারা একটা দ্বীপে ঘুরতে যাচ্ছে, ফিরতে একটু দেরি হবে। এরপরে তারা চারজন দুটো জেট স্কি নিয়ে বেরিয়ে পড়ে। একটা জেট স্কিতে জুলিয়ান এবং টেসা বসে এবং আরেকটা জেট স্কিতে জেন্ডার এবং কায়া বসে। দেখতে দেখতে তারা সেই দ্বীপের কাছে পৌঁছে যায়। দ্বীপে পৌঁছে তারা খুব রিল্যাক্স করছিল এবং ভালোই সময় কাটাচ্ছিল। জেন্ডার এবং কায়া কিসও করছিল। আসলে এদেরই জীবন, যেদিনকে দেখা সেদিনকে দেখাতেই প্রেম, সেদিনকেই চুমু খাওয়া। আর এদিকে আমাদের ভাগ্যে কেউ জোটে না। যাই হোক, এরপরে আবার তারা জেট স্কিতে চড়ে ঘোরা শুরু করে। জুলিয়ান প্রচন্ড স্পিডে জেট স্কি চালাচ্ছিল। টেসা তাকে মানা করে, কিন্তু জুলিয়ান কোনো কথা শুনতে নারাজ। জেন্ডারদের জেট স্কিটা কিছুটা পিছনের দিকে ছিল। প্রচন্ড স্পিডের জন্য জুলিয়ান এবং টেসা জেট স্কি থেকে ছিটকে পড়ে। পিছনে থাকা জেন্ডার সামনের দিকে না তাকিয়ে কায়ের দিকে তাকিয়ে নিজের মনে মনে অনেক কিছু করতে ব্যস্ত। ফলে জেন্ডারদের জেট স্কিটা জুলিয়ানের মাথার উপর দিয়ে চলে যায়। এমনকি জুলিয়ানদের জেট স্কিটা যেটা সামনে পড়েছিল সেই জেট স্কিতে জেন্ডারদের জেট স্কিটা সজোরে ধাক্কা মারে। ফলে জেন্ডার এবং কায়া দুজনেই ছিটকে পড়ে যায়। যেহেতু জেন্ডারদের জেট স্কি জুলিয়ানের জেট স্কিতে সজোরে ধাক্কা মেরেছিল, তাই দুটো জেট স্কি খারাপ হয়ে যায় এবং ডুবে যায়। কোনো রকম করে কায়া জলের উপরে ভেসে ওঠে এবং টেসাকে দেখতে পায়। টেসার পেটে আঘাত লেগেছিল, তাই তার পেটটা ব্যথা করছিল। যাই হোক, এরপরে তারা দুজন জুলিয়ান এবং জেন্ডারকে আশেপাশে খোঁজা শুরু করে। কিছুটা দূরে তারা জেন্ডারকে দেখতে পায়। জেন্ডার কিছুটা সেন্সলেস অবস্থায় ছিল, কারণ তার মাথায় ধাক্কা লেগেছিল এবং মাথা দিয়ে রক্ত বেরাচ্ছিল। কিন্তু তারা জুলিয়ানকে কোথাও দেখতে পায় না। সময় এগোতে থাকে, কিন্তু জুলিয়ানকে কোথাও দেখতে পাওয়া যায় না। তার মানে খুব স্বাভাবিকভাবে সে হয়তো মারা গেছে। কায়া, টেসা এবং জেন্ডার সেই সমুদ্রে ভাসতে থাকে। হঠাৎ কিছু দূরে তারা মাছ ধরার মতো ছোট একটা বোট দেখতে পায়। সেই বোটের চালকের নাম হচ্ছে রে। সে এদের তিনজনকে দেখতে পায় এবং তিনজনকে জাহাজে তুলতে সাহায্য করে। কিছুক্ষণ পর যেহেতু জেন্ডার সেন্সলেস অবস্থায় পড়ে আছে, তাই টেসা বোটের কেবিনের মধ্যে যায় জল আনতে, কিন্তু সে আর ঘুরে আসে না। তাই কায়া টেসাকে খুঁজতে খুঁজতে বোটের কেবিনে আসে। কেবিনে এসে রে কে দেখতে পায় আর জিজ্ঞেস করে, আমার বান্ধবী টেসা কোথায়? রে কোনো উত্তর দেয় না আর ঘুরিয়ে বলে, তোমাদের ভাগ্য ভালো আমি তোমাদেরকে দেখতে পেয়েছি, না হলে তোমরা কেউই বাঁচতে না। এই সমুদ্র থেকে বেঁচে ফেরা কঠিন। কায়া তাকে ধন্যবাদ জানায়। কথা বলতে বলতে রে কায়ার মুখে একটা রুমাল চেপে ধরে আর কায়াকে অজ্ঞান করে দেয়। এরপর রে ওই বোটের মধ্যে ছোট্ট একটা ট্যাঙ্কের মতো রুমে কায়াকে বন্দি করে রাখে। সেখানে আমরা টেসাকেও দেখতে পাই। তার মানে রে টেসার সাথেও একই জিনিস করেছে। কিছুক্ষণ পর কায়ার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর কায়া সেখান থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু সব রাস্তা বন্ধ। এদিকে টেসারও জ্ঞান ফেরে। টেসা কায়াকে ডেকে একটা লেখা দেখায়। লেখাটা ছিল হেল্প, যেটা দেখে তারা বুঝতে পারে যে তারা প্রথম নয়, এর আগেও অনেকে এর শিকার হয়েছে। কিছুক্ষণ পর রে ওই ট্যাঙ্কের মতো রুমটার উপরে ঢাকনা খুলে দড়ি ঝুলিয়ে তাদেরকে খাবার দেয়। কায়া তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু রে চিৎকার করে বলে, এটা আমার বোট, আমার রুল। এই বলে সে আবার ঢাকনা বন্ধ করে চলে যায়। বেশ কিছুটা সময় কেটে যায়। কায়া একটা নৌকার মতো কিছু একটার আওয়াজ শুনতে পায়। আওয়াজ শুনে কায়ার মনে একটু আশা জাগে। কায়া ভাবে যে কেউ হয়তো তাদেরকে বাঁচাতে এসেছে, কিন্তু সে ভুল ভাবছিল। আসলে একজন ডাক্তার সেখানে এসেছিল। রে এবং ডাক্তার কায়াদেরকে যেখানে বন্দি করে রাখা হয়েছিল সেখানে ঢুকে। যেহেতু টেসার পেট ব্যথা করছিল, তাই ডাক্তার টেসার পেট চেক করে দেখে। এরপরে রে এবং ডাক্তার সেখান থেকে বেরিয়ে আসে। এর পরের দৃশ্যে আমরা দেখি ডাক্তার রে কে কিছু টাকা দেয়, আর এরপরেই আসল ঘটনাটা স্পষ্ট হতে শুরু করে। রে এবং ডাক্তার দুজনেই ছিল মানব পাচারকারী। তারা টেসা এবং জেন্ডারের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করতে চায়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কায়ার সাথে কি হবে? আসলে কায়াকে তারা যৌন দাসী হিসেবে বিক্রি করার প্ল্যান করে। একজন বড় উকিলের লিভারের দরকার ছিল, তাই একজন সুস্থ মানুষের লিভারে খোঁজ করছিল রে এবং ডাক্তার। রে এর কাজ ছিল বিভিন্ন মানুষকে সমুদ্র থেকে বন্দি করে নেওয়া, এবং ডাক্তারের কাজ ছিল অপারেশন করে ওই মানুষদের শরীর থেকে অঙ্গ প্রত্যঙ্গ বের করে সেগুলো বাইরে বিক্রি করে দেওয়া। এসব করে রে এবং ডাক্তার মোটা টাকা ইনকাম করত। কায়া এবং টেসা চিৎকার করে তাদেরকে ছেড়ে দেওয়ার কথা বলে, কিন্তু ডাক্তার এবং রে তাদের কথায় কান দেয় না। এরপরে ডাক্তার জেন্ডারের অপারেশন করে তার শরীর থেকে অঙ্গ প্রত্যঙ্গ গুলো বের করে নেয়। তারপর শরীরটাকে সমুদ্রে ফেলে দেয়। এদিকে কায়া এবং টেসা মনে মনে উপলব্ধি করে যে তাদের সাথে ভয়ানক কিছু একটা হতে চলেছে, তাই তারা ভয়ে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এর কিছুক্ষণ পর রে এবং ডাক্তার আবারও কায়াদের কাছে আসে এবং তাদের ফটো তুলে। ফটো তোলার পর তারা জোর করে টেসাকে সেখান থেকে তুলে নিয়ে যায়। কায়া বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। এরপরে
ডাক্তার টেসার অপারেশন করার প্রস্তুতি নেয়। অন্যদিকে কায়া ওই ঘরটাতে একাই পড়ে থাকে। হঠাৎ কায়া ওই ট্যাঙ্কের মতো রুমটার আর একটা সাইডে মরিচা পড়া ঢাকনা দেখতে পায়। কায়া ওই রুমের মধ্যে একটা পিন নিয়ে মরিচা পড়া ঢাকনাটাকে ঠুকিয়ে ঠুকিয়ে ভেঙে খোলার চেষ্টা করে। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর কায়া ওই ঢাকনাটা খুলতে সফল হয়। কায়া সেখান থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে। এদিকে ডাক্তার টেসার শরীর বেঁধে দেয়। কায়া লুকিয়ে লুকিয়ে বোটের কেবিনে এসে পৌঁছায় এবং সেখানে থাকা রেডিওতে সাহায্য চাইতে থাকে, কিন্তু কোনো সাড়া পায় না। এদিকে রে সেই কেবিনে ঢোকে। রে আসছে বুঝতে পেরে কায়া কেবিনের অন্য সাইড দিয়ে বেরিয়ে আসে। সেখান থেকে বেরিয়ে এসে ওই বোটের মধ্যে আরো একটা ছোট্ট বদ্ধ রুমের মধ্যে ঢোকে। তার পাশের রুমেই ডাক্তার টেসার অপারেশন করার ব্যবস্থা করছিল, যেটা কায়া দেখতে পায়। এরপর কায়া যে রুমের মধ্যে এসে উঠেছিল সেই রুমের মধ্যে একটা অ্যারো ফায়ারিং গান দেখতে পায়। সেই বন্দুকটা তুলে কায়া ডাক্তার যে রুমে অপারেশন করছিল সেই রুমে গিয়ে ডাক্তারের উপর অ্যারো ফায়ার করে দেয়। এরপর কায়া টেসাকে যে বেঁধে রাখা হয়েছিল সেগুলো খোলার চেষ্টা করে। সেই সময় আহত অবস্থায় ডাক্তার কায়ার উপরে ঝাঁপিয়ে পড়ে। টেসা একটা ধারালো ছুরি দিয়ে ডাক্তারের উপর আক্রমণ করে দেয়। ডাক্তার সঙ্গে সঙ্গে মারা যায়। কিছুক্ষণ পর রে সেখানে এসে দেখে ডাক্তার মরে পড়ে আছে এবং টেসা সেখানে নেই, যেটা দেখে রে চমকে ওঠে। এরপর রে চারিদিকে খোঁজা শুরু করে কিন্তু কাউকেই দেখতে পায় না। তারপর সমুদ্রে টর্চ মেরে সে দেখতে পায় কায়া এবং টেসা লাইভ রিং নিয়ে পালানোর চেষ্টা করছে। এরপর রে তড়িঘড়ি করে বোট চালিয়ে তাদেরকে ধরতে যাবে, তখন সে বুঝতে পারে ইঞ্জিন খারাপ হয়ে পড়ে আছে, যার অর্থ হলো কায়া এবং টেসা বোট থেকে যাওয়ার আগে ইঞ্জিন খারাপ করে দিয়ে যায় যাতে রে তাদেরকে ধরতে না পারে। বেশ কিছুটা সাঁতরে যাবার পর কায়া এবং টেসা কিছুটা দূরে আরো একটা বোট দেখতে পায়। এদিকে যেহেতু টেসার পেটটা ব্যথা করছিল তাই সে আর সাঁতার কাটতে পারছিল না, তার শরীর তার সাথ দিচ্ছিল না। তাই টেসা কায়াকে ওই বোট অব্দি একাই যেতে বলে, কিন্তু কায়া টেসাকে ছেড়ে যেতে চাইছিল না। কিন্তু শেষমেশ কায়া একাই সাঁতরে ওই বোট অব্দি যায়। কায়া ওই বোটে উঠে চিৎকার করে টেসাকে ডাকতে শুরু করে, কিন্তু কায়া টেসার কোনো সাড়া পায় না। এরপর কায়া সেই বোটের মধ্যে ঢুকে, কিন্তু কাউকেই সেই বোটের মধ্যে দেখতে পায় না। কায়া সেই বোটের মধ্যে থাকা রেডিও চালিয়ে সাহায্য চাইতে থাকে। একজন ফিমেল কোস্ট গার্ড উত্তর দেয়। কায়া তাকে সবকিছু খুলে বলে এবং সাহায্য চায়। ওই মহিলা কোস্ট গার্ড কায়াকে রেডিও বেকন খুঁজতে বলে। যে ছবিটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই যন্ত্রগুলোকে বলা হয় রেডিও বেকন, যার সাহায্যে লোকেশন জানা যায়। যাই হোক, রেডিও বেকন খুঁজতে খুঁজতে কায়ার চোখ যায় একটা কম্পিউটারের দিকে। সেই কম্পিউটারের স্ক্রিনে কায়া যা দেখতে পায় তাতে তার পায়ের তলার মাটি সরে যাবার মতো অবস্থা হয়। সেই কম্পিউটারের স্ক্রিনে সে কিছু মেয়েদের ছবি দেখতে পায়, যাদেরকেও ওই একই জায়গায় বন্দি বানিয়ে রাখা হয়েছিল। একটা মেয়ে বিক্রি হয়ে গেলে তখন দ্বিতীয় মেয়ের ছবি চলে আসতো কম্পিউটার স্ক্রিনে। এমনকি সেই স্ক্রিনে কায়া তার নিজের ছবিও দেখতে পায়। ঘাবড়ে যায় কায়া এবং কোস্টগার্ড মহিলাটাকে এই ব্যাপারে জানায়। কোস্টগার্ড মহিলাটা আবারও রেডিও বেকন যন্ত্রটা খোঁজার কথা বলে। কায়া রেডিও বেকন যন্ত্রটা খুঁজতে থাকে। বেশ কিছুক্ষণ খোঁজার পর সেই রেডিও বেকন যন্ত্রটা সে পেয়েও যায়। কোস্টগার্ড মহিলাটা কায়াকে বলে যন্ত্রটা এমনি কাজ করবে না, তাকে জলে ফেলতে হবে। কায়া যখন ওই যন্ত্রটাকে জলে ফেলতে যাবে তখন সে পায়ের আওয়াজ শুনতে পায়। তাই ভয়ে কায়া ওই বোটের মধ্যে লুকিয়ে পড়ে। তখন আমরা রেকে দেখতে পাই। রে সাঁতার কেটে ওই বোটে চলে আসে, আর ওই বোটটা অন্য কারুর নয়, বোটটা ছিল ওই ডাক্তারের। কিন্তু ডাক্তার তো মারা গেছে। যাই হোক, রে কোনো আওয়াজ না করে পা টিপে টিপে কায়াকে খোঁজার চেষ্টা করে। এদিকে কায়া সেই বোটের মধ্যে একটা ফ্লেয়ার গান দেখতে পায়। সেই ফ্লেয়ার গানটা হাতে নিয়ে কেবিনের মধ্যে আসে। পিছন থেকে রে চলে আসে আর একটা ধারালো ছুরি দিয়ে কায়াকে আঘাত করে। কায়া কোনো রকম ভাবে ওই ফ্লেয়ার গানটা রের মুখে চালিয়ে দেয়। রের মুখের ভিতরটা জ্বলে যায়। এরপর কায়া কোনো রকম করে ঘুষড়ে ঘুষড়ে কেবিনের বাইরে বেরিয়ে এসে ওই যন্ত্রটা জলে ছুঁড়ে দেয়, কিন্তু দুর্ভাগ্যবশত যন্ত্রটা জলে পড়ে না। কায়া এতটা আহত হয়ে পড়েছিল যে সে নিজেও হাল ছেড়ে দেয় এবং সে অজ্ঞান হয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর আস্তে আস্তে ওই যন্ত্রটা জলে পড়ে যায়, যার ফলে বোটের লোকেশন কোস্টগার্ডদের কাছে পৌঁছে যায়। এদিকে সকালও হয়ে যায়। কায়া তখনও অজ্ঞান হয়ে পড়ে আছে। এরপর দেখা যায় সেখানে পুলিশ এসে পৌঁছায়। কিছু পুলিশ অফিসাররা কায়াকে হেলিকপ্টারে করে সেখান থেকে নিয়ে যায়। বাকি পুলিশ অফিসাররা টেসাকে খোঁজা শুরু করে এবং খুঁজতে খুঁজতে তারা টেসাকে দেখতেও পায়। টেসা সেই সমুদ্রে সারা রাত লাইভ রিং ধরে ভেসেছিল এবং বেঁচেও ছিল। পুলিশ টেসাকে উদ্ধার করার পর ঘটনার ব্যাপারে কিছু প্রশ্ন করে, কিন্তু টেসা এতটাই মানসিকভাবে ভেঙে পড়েছিল যে কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারে না। তাই পুলিশ দ্রুত টেসাকে হাসপাতালে নিয়ে যায়। অন্যদিকে কায়ার বাবা এবং ভাই কায়ার সাথে দেখা করতে আসে, আর ছবিটা এখানেই শেষ হয়ে যায়।